দেখুন রাস্তার অবস্থা। আমার হাঁটতেই কষ্ট হচ্ছে, কারণ রাস্তা এতটাই শোচনীয় হয়েছে। তো বর্তমানে হয়তো চেয়ারম্যান মেম্বার নেই, সেই বিধায় হয়তো রাস্তার কাজগুলো করতেছে না। তো সেই কারণে রাস্তার এই অবস্থা। আর বিশেষ করে সামনে ও ইটের ভাটা, এটার যে ক্লিন, যেটাতে ধোয়া বের হয়, সেটা হয়তো দেখতে পাচ্ছেন সামনে, দেখুন। আর এটা হচ্ছে ঘাস, যে গরুর ঘাস খাওয়ায়, সে ঘাস দেখুন, কত ঘাস, সুন্দর ঘাস হয়েছে গরুর জন্য। আর একটা লোক নেই, চোখের ভিতরে একজন দেখা যাচ্ছে। দেখুন একটা লোক কাজ করতেছে, আসছে এই আর কি। আর একটা পেঁপে গাছ, ওই পেঁপে গাছের বাগান, ওখানে একটা লোক কৃষক দেখুন গরুর জন্য ঘাস করতেছে। দেখুন আর কি, এই বিশাল বড় পেঁপে বাগান দেখুন। ও ইটের ভাটায় একটু কাজ আছে। হ্যাঁ, না, অন্য একটা বিষয়ে কাজ আছে। আল্লাহ, দেখুন এদিকে তো বেশ অনেকগুলো পেঁপে বাগান দেখতে পাচ্ছি আমরা। দেখুন পেঁপে বাগান অফ, দেখুন লাউ ক্ষেত, লাউ বাগান নতুন হয়েছে, এখনো লাউ আসেনি। দেখুন লাউ ধরতে শুরু করেনি মাত্র, গাছগুলো বড় হচ্ছে। তবে শাক খেতে অনেক ভালো লাগবে, কচি কচি শাক। যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। দেখুন বিশাল বড় লাউ বাগান, আর এপাশে নতুন পেঁপে বাগান মাত্র শুরু করেছে। ওই দেখুন গাছের ওই পাশটায় ওই পেঁপে বাগান, আসলে এই পাশটায় প্রায় জমিতে পেঁপে বাগান করা হয়েছে দেখা যাচ্ছে। আর একটা একটা তাল গাছ, দেখুন বিশাল বড় পেঁপে বাগান। আর দুপাশে চক, আসলে বিকেলবেলা হাঁটতে এই রাস্তা অনেক ভালো লাগে, কারণ দুই পাশে সুন্দর চক, মাঝখান দিয়ে একটা রাস্তা। এইটা হলো বন গাছ দেখুন। আর ভয়ঙ্কর একটা কুকুর আসতেছে, দেখুন ভয়ঙ্কর কুকুর, দেখুন ভয়ঙ্কর কুকুর। হ্যাঁ, এটার পিছে পিছে আর একটা দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটা কুকুর, দেখুন বিশাল ভয়ঙ্কর একটা কুকুর দেখুন। হ্যাঁ, এই বন গাছ দেখুন কত সুন্দর বন হয়েছে, দেখুন। আর একটা পেঁপে বাগান, পেঁপে বাগান দেখুন কত বড়। আসলে এবার পেঁপের দামটা সঠিক জানা নেই, তবে দুদিন আগে একটা ড্রাইভারের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, সে বলল একটা গাড়ির যারা হ্যালো ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, হ্যাঁ, পেঁপের দাম মোটামুটি ভালো থাকলে মোটামুটি 15,000 টাকার মতো বিক্রি করতে পারে। তো গতবার যারা পেঁপে বাগান করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা অনেক লাকি, কারণ গতবার প্রায় 50 থেকে 60 টাকা কেজি পেঁপে গিয়েছে। আর এবার হয়তো 15 টাকা 20 টাকা এরকম ছিল। তো এখন যে বৃষ্টির কারণে গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে, সেই কারণে গাছগুলো পড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণে সবজি, বিশেষ করে পেঁপের বাজারটা একটু নিম্নমুখী, কারণ প্রচুর পেঁপে উঠে গেছে বাজারে, সেই কারণে হয়তো একটু লস প্রজেক্ট মনে হচ্ছে আমার কাছে এবার পেঁপে। তো যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে আসলাম। দেখুন সুন্দর একটা পদ্ধতি, নেট দিয়ে বেড়া বানিয়েছে, দেখুন
মাছ ধরার জন্য জাল দিছে, চায়না জাল। দেখুন মাছ কেমন লাফাইতেছে, করতেছে, দেখুন সুন্দর। তবে লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে এই আর কি। আর দেখুন বিশাল পুকুর, ইটের ভাটা লোকজন এখান থেকে মাটি কেটে পুকুর তৈরি করেছে। আর সামনে একটা পুকুর দেখাবো, আর 1 মিনিট লাগবে আপনাদের। সেটা হলো আমরা জন্মের পর থেকেই সেই পুকুরগুলো দেখতেছি। আর এটা হলো তালাপ্পর বলে। আসলে তখন ছোটবেলা থেকে শুনতাম এটা তালাপ্পর, আর এটা আঞ্চলিক ভাষা তালাপ বলে। কিছু কিছু সাইডে, একই গ্রামের যদিও আমরা, তবু কিছু কিছু সাইডে বলে তালাপ, কিছু কিছু সাইডে পুকুর, কিছু কিছু সাইডে মাইটেল। আসলে যে যে ভাষা বলে অভ্যস্ত, যে যে ভাষা বলে খুশি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা শতবর্ষী যে তালাপ যেটা শুনে আসছি, সেটা হচ্ছে এইটা। আর এই আম গাছটাও দেখতেছি আমরা জন্মের পর থেকেই, আমাদের বুঝ হওয়ার পর থেকে, যখন থেকে বুঝি আমরা তখন থেকে এই আম গাছ অনেক পুরনো, শতবর্ষী আম গাছ। আর এটা হচ্ছে দেখুন রাস্তার অবস্থা, দেখুন কি অবস্থা। আর এটা হচ্ছে শতবর্ষী পুকুর, যেটা তালাপ্পর বলে, বিশাল বড়, চকের মাঝে ওই পারে ইটের ভাটা। দেখুন এটা হচ্ছে তালাপ্পার জিগাতলার শেষ মাথা, আর রামকান্দারপুরের শুরু। দেখুন সুন্দর হাঁস, দেখুন সুন্দর হাঁস দুটো সাঁতার কাটছে, একটা কালো একটা সাদা, সুন্দর। দেখুন বিশাল বড় পুকুর। এখন বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে বের হব, কারণ রাস্তার অবস্থা একদম শোচনীয়। দেখুন সিরিয়াস একটা অবস্থা, কিভাবে যাব কি করব নিজেও বুঝতে পারতেছি না। রাস্তা দিয়ে তো হাঁটতে পারতেছি না, সাইড দিয়ে হাঁটতে হচ্ছে। আর দেখুন এদিকে হয়তো রাত্রিবেলা মাছ ধরে, এদিকে মাছ মনে হচ্ছে বের হয়, হয়তো চোখের মাছ, সুন্দর মাছ। কিন্তু আমি তো সেই উদ্দেশ্যে আসিনি, তবে যখন আসবো পরবর্তীতে দেখাবো আপনাদের। অবশ্যই আপনারা দেখবেন। দেখুন পানি এখান দিয়ে বের হচ্ছে, আপনারা দেখাবো কীভাবে মাছ ধরে। আসলে এই খালটা অনেক পুরনো, এটা আমার দাদা নানার সময়কালের খাল। তো এই খাল দিয়ে কোনো এক সময় আমরা নৌকা বাইচ দেখতে গিয়েছি, নিজেরা নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকা বাইছি। অনেক বিশাল বড় একটা খাল ছিল, এখানে মাঝে মধ্যে একা একা আসতে ভয় লাগতো, কারণ অনেক শুমশাম এলাকা ছিল, ভয়ঙ্কর একটা জায়গা। তো এখন মোটামুটি লোকজন আছে, ইটভাটা হয়ে গেছে। দেখুন সুন্দর, এটা হলো ব্রিজ। দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না আমি। এটা ছোট্ট একটা ব্রিজ, সেটার উদ্বোধনী কে করেছে, কত টাকা ব্যয় হয়েছে, সেইটার একটা নমুনা। এটা হলো ব্রিজ, রাস্তার এই পার থেকে যেতে হলে ওই পার যাওয়ার যে ব্রিজটা, স্টিলের ব্রিজ, আর ব্রিজ দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে যারা আমরা জাল বলি মাছ ধরার জন্য, এটা হয়তো রাত্রিবেলা মাছ ধরে ওই বাঁশ দিয়ে, ওই বাঁশটা ছেড়ে দিলে এটা অটোমেটিক ডুবে যাবে। দেখুন সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে ভালো দেশাল মাছ, যে দেশি মাছগুলো পাওয়া যায়, কই, জিয়াল, ট্যাংরা, এগুলো ধরার সুন্দর একটা। দোস্ত কই থেকে